আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কাছের ও দূরের যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা এমন এক ব্যক্তি, এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করব, যিনি ছিলেন যুগের আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে বলা হয় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যাকে বলা হয় ফকিহুল মিল্লাহ। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্বের অধিকারী, যার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ময়দানে যার খ্যাতি অত্যন্ত সুপরিচিত। তিনি তার পরিবার থেকে শুরু করে, যদি আমরা তার অধস্তন, তার ছাত্র এবং তার নিজ যোগ্যতার দিকে লক্ষ্য করি, উম্মতে মুসলিমার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, এইভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যে উলামায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন, যার নামটি সমস্ত উলামায়ে কেরামের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি সেই ব্যক্তিত্বের অধিকারী, যার পরিবার বর্গ ছিলেন ফাকাহাতের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে ইমামত যাদের নিকট নিসবত করা হয়। তিনি এমনই এক প্রজ্ঞাপূর্ণ এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। তিনি কখনো শাসক শ্রেণীর সামনে, কখনো জালেম বাদশার সামনে মাথা নত করেননি। তিনি কখনো জুলুমের সামনে মাথা নত করেননি। তিনি সর্বদা সত্যকে আঁকড়ে ধারণ করেছেন। তিনি কখনো লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করেননি। তিনি কখনো কোনো আহ, মানে কোনো একটা ব্যক্তিকেও কখনো পরোয়া করতেন না। ইলমের ক্ষেত্রে, প্রজ্ঞার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এমনই এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, যার নাম উচ্চারণ করলে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত সকলেই এক নামে চেনেন। দর্শক, কে হতে পারে সেই ব্যক্তি, মহান ব্যক্তি? তিনি আর কেউ নয়, তিনি আমাদের সুপরিচিত, তিনি আমাদের চোখের সামনে উদ্ভাসিত, যার নাম শোনা মাত্রই হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। তিনি হলেন হজরত শাহ ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে অনেক অনেক বারাকা দান করেছেন এবং আল্লাহ তাআলা তাকে আখেরাতে সর্বোচ্চ মহান মাকাম দান করেন। তো দর্শক, এই মহান ব্যক্তিত্বের জীবনীর একাংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে বাতিল ফেরকা অসংখ্য ছিল। যেমন তাতারিরা শাসন ক্ষমতা গ্রহণ করার পর মুসলমানদের সাথে মিশার আগ পর্যন্ত যে সমস্ত উচ্ছৃঙ্খল এবং সমাজে যে একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল, সেই পরিবেশে অসংখ্য বাতিল পন্থী লোকেরা এবং অসংখ্য পথভ্রষ্ট লোকেরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তার মধ্য থেকে অন্যতম হলো খ্রিস্টবাদ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সশরীরে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এমনকি মুসলমানদেরকে এই যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। এরই ধারাবাহিকতায় অন্যতম মুসলমানদের সুপরিচিত আরেকটি
ভয়ঙ্কর মতবাদ ছিল, যেটা হলো শিয়া মতবাদ। এই শিয়া মতবাদের বিরুদ্ধে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহির বলিষ্ঠ কলমে তিনি যুগের চাহিদা মোতাবেক মোকাবেলা করেছেন। তো চলুন জেনে আসি শিয়াদের মোকাবেলায় তার সংগ্রামী জীবন চরিত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহির যুগটা ছিল, তিনি 661 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা তাতারিদের আক্রমণের ভয়ে আলেপ্পো থেকে দামেস্কে হিজরত করেন। ছোট বয়সেই তিনি অত্যন্ত চমৎকার মেধার অধিকারী ছিলেন। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি খুবই অল্প বয়সে হাফেজ কোরআন হয়ে যান এবং হাদিস শাস্ত্রে, ফিকাহ শাস্ত্রে, এমনকি দ্বীনের প্রত্যেকটি শাস্ত্রে এমন গভীর জ্ঞান পাণ্ডিত্য অর্জন করেন, ওই যুগের ওই সময়ে তাকে ছাড়িয়ে যাওয়ার মতো লোক তৈরি হয়নি। তো এরই প্রেক্ষাপটে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহির ওই সময়টাতে যুগ চলছিল তাতারি সম্রাট খোদাবন্দ। তিনি ইবনে মুতাহির, শিয়াদের একজন বড় পণ্ডিত ওই সময়ের, তার দাওয়াতে, তার তাবলীগের মাধ্যমে তাতারি সম্রাট শিয়া মতবাদ গ্রহণ করে, যার মাধ্যমে শিয়াদের মতবাদটা আরো ব্যাপক আকারে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি এর ভয়াবহতা এতদূর পর্যন্ত পৌঁছায় যে মুসলমানরা ওই সময়ে শিয়াদেরকে মোকাবেলা করার জন্য এবং তাদেরকে প্রতিহত করার জন্য এমন কোনো শক্তি তারা খুঁজে পাচ্ছিল না। ঠিক এমনই এক ভয়ঙ্কর মুহূর্তে ইবনে মুতাহির, তৎকালীন শিয়াদের প্রধান ইমাম, যাকে বলা হয় প্রধান নেতা, যার হাতে শিয়াদের মূল নেতৃত্ব ছিল, সে অত্যন্ত অহংকারের সাথে মুসলমানদের সমস্ত মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে এমন একটি কিতাব রচনা করেন, যার মাধ্যমে মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এই কিতাব মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো সামর্থ্য হবে না এবং এমন কোনো ব্যক্তিত্ব পয়দা হবে না যে এই কিতাবটাকে মোকাবেলা করবে। কিতাবটার নাম দেওয়া হয় মিনহাজুল কারামা ফি মারিফাতি ইমামা। তো মূল আলোচনা যাওয়ার আগে আমরা আরেকটু বিষয়ে একদিক থেকে ঘুরে আসি। কারণ শিয়া কাকে বলা হয়, শিয়াদের উৎপত্তি কোত্থেকে, এদের প্রেক্ষাপটটা কি, সেটা যদি বুঝতে হয় তাহলে এর গোড়া থেকে আলোচনা করতে হবে। শিয়ার মানে হলো একটা দল, একটা মাযহাব, একটা কি বলে, একটা মতাদর্শ, যেটা সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মাঝে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সকল সাহাবায়ে কেরাম আহ, শ্রদ্ধা করতেন, মানতেন, তাদেরকে শিয়ানে আহ, আলী বলা হতো, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। তো একটা পর্যায়ে অনেক সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধা করতেন। এমনকি আহ শাইখাইন হযরত আবু বকর, হযরতে ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কখনো মানে অশ্রদ্ধার চোখে দেখতেন না। তো ওই সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত বর্তমান শিয়াদের যে মতাদর্শ, সেটা কখনো তো কল্পনাই ছিল না। এমনকি তো শিয়ানে আলী যাদেরকে বলা হতো, এই ধরনের ভ্রান্ত বিশ্বাস বা আকীদা বা এই মতবাদ তখন কখনোই মাথাচাড়া আহ, কখনোই প্রকাশ পায়নি। কারণ তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানত, তার মতাদর্শ লালন করত।
কিন্তু এটা প্রকৃত ভাবে ভ্রান্ত মতবাদ হিসেবে প্রকাশ পায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামেন থেকে এক ব্যক্তি সাবা। তো সেই আব্দুল্লাহ ইবনে সাবা সে আসে। তার মনের ভিতরে মুনাফিকি ছিল। সে প্রকাশ্যে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা বোঝায়। পরবর্তীতে মুসলমানদের ভিতরে হযরত আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিরুদ্ধে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে একত্র করে এবং খলিফার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে থাকে। সে কুফাতে, এদিকে মিশরে, এমনকি দামেস্ক সহ বড় বড় শহরগুলোর মধ্যে লোক জড়ো করতে থাকে। এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা পর্যন্ত করে ফেলে। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করার পর তারা হঠাৎ করে তার অনুসারী হয়ে যায়। তো এইভাবে জঙ্গে জামাল হযরত উম তালহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে একটা মতবিরোধ, এমনিভাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জঙ্গে সিফফিনের ময়দানে যে একটা মতবিরোধ, সেই সময়টাতে একটা মানে বড় আকারের দল এবং বড় আকারের মতবাদ হিসেবে এই শিয়া এটা মানে কায়েম হয় মতবাদ হিসেবে, একটা আকীদা হিসেবে। আর এটার পরিপূর্ণ প্রকাশ পায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়, তখন এটা একটা মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো শিয়ানে আলী যারা ছিলেন তারা কখনোই সাহাবায়ে কেরামের ব্যাপারে বিরূপ মনোভাব কখনোই লালন করতেন না। কিন্তু একটা সময় অ্যাম এই দলের মতবাদগুলো এই পর্যায়ে পৌঁছে যে তাদের ভিতরে ৩ টা গ্রুপ সৃষ্টি হয়, ৩ টা দল সৃষ্টি হয়। এর মধ্য থেকে একটা হলো উগ্র মানে অত্যন্ত চরম উগ্রবাদী দল, যাদেরকে বলা হয় ইসনা আশারিয়া। আরেকটা হলো কিছুটা মধ্যবর্তী, এদেরকে বলা হয় ইমামিয়া। আরেকটা হলো হযরত যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিলসিলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যায়েদ রহমতুল্লাহি আলাইহি থেকে সেই গোত্রকে বলা হয় যাইদিয়া। তাহলে ৩ টা দল। একটা ইসনা আশারিয়া, আরেকটা ইমামিয়া, আরেকটা হলো যাইদিয়া। তো ইসনা আশারীদের আকীদা হলো অ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উম ১২ জন ইমাম আসবেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে ওলি হিসেবে, অর্থাৎ নবী অনেক এদের ভিতরে আবার অনেক বিভিন্ন দলে বিভক্ত আছে। সবচাইতে চরম বিরূপ আকীদা যেটা হযরত শাইখাইন হযরত আবু বকর, হযরত উসমান এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিশুদ্ধার করে। তাদের খেলাফতকে তারা মানতে নারাজ। তারা মনে করে যে হযরত আ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের অধিক বেশি হকদার ছিলেন। তো এমনিভাবে প্রত্যেকটা ৩টা দলই এই আকীদা লালন করত। আবার উগ্রপন্থী ইমামিয়া এবং যাইদিয়া যারা, ইমামিয়া এবং ইসনা আশারিয়া যারা, তাদের আকীদাগুলো আরো উগ্রপন্থী। তারা এমনকি শাইখাইনকে কাফের পর্যন্ত বলে থাকে। হযরত অ্যাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের পর্যন্ত বলে থাকে। তাদের এরকম আকীদা লালন করে যে তারা মনে করে তাদের ১২ ইমামের মধ্যে শেষ ইমাম অ্যাম এসে এক গুহা থেকে বাহিরে চলে আসবে। তারপর আ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গিয়ে কবর থেকে উঠাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উঠাবেন এবং তাদেরকে
ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। এই ধরনের উম জঘন্যতম আকীদা তারা লালন করে। শুধু তাই নয়, এমনকি তাদের এই ২ গ্রুপের মধ্যে এমন আকীদাও লালন করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে নবুয়ত এসেছে এটা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসার কথা ছিল। ভুলে হযরত জিবরাইল রাসূলের নিকট নিয়ে আসছেন। কত বড় জঘন্য, কত বড় মিথ্যা, কত বড় বানোয়াট কথা। আর এই সমস্ত আকীদা প্রমাণ করার জন্য যে অসংখ্য অগণিত জাল হাদিস তারা অহরহ ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে। তবে এই ৩ দলের মধ্যে যাইদিয়া যে দল গ্রুপ আছে তাদের আকীদাটা কিছুটা অন্যদের তুলনায় কিছুটা নমনীয়। তারা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাইখাইনের উপর বা অন্যদের উপর প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু অন্যদেরকে কাফের অথবা সাহাবায়ে কেরামের প্রতি এতটা বিরূপ মনোভাব লালন করে না। তো এই ছিল শিয়াদের জঘন্যতম আকীদা এবং শিয়াদের মূল আ দর্শন বা মূল তাদের প্রেক্ষাপট। এরই প্রেক্ষাপটে ৬০০ হিজরির সময়কালে তৎকালীন ইবনে মুতাহির নামে এক বড় পণ্ডিত, সে এমন তাদের এই বানোয়াট রেওয়ায়াত, বানোয়াট গ্রন্থগুলো, বানোয়াট যে সমস্ত দলিল আদিল্লা আছে সেগুলোকে এমন সুচারুরূপে রূপ দান করে এবং এমন বড় আকারে কলেবরে একটি এ এ মিনহাজুল কারামা কিতাবটা রচনা করেন। এর মাধ্যমে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে যে এই কিতাবটা মোকাবেলা করার জন্য এমন কেউ নাই। এই ভয়ঙ্কর মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পক্ষ থেকে যেই হাল ধরেছেন তিনিই হলেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই কিতাবটা এমন এক কিতাব যার মাধ্যমে শিয়াদের তাদের যে ধারণা সেই ধারণাকে পুরা উল্টিয়ে দিয়েছেন। তিনি এর মোকাবেলায় আরেকটা কিতাব রচনা করে দিয়েছেন, মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা ফি আ নাকদি কালামি শিইয়্যা এই নামে। এর মাধ্যমে প্রত্যেকটা ভ্রান্ত দলিল, প্রত্যেকটা ভ্রান্ত আকীদাকে ধরে, ধরে তিনি খণ্ডন করেছেন। তো মুসলমানদের এই ভয়ঙ্কর যুগ সন্ধিক্ষণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পক্ষ থেকে এই হাল ধরা, এটা ছিল ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির অন্যতম এবং অন্যতম একটা অবদান তিনি রেখে গেছেন। পরবর্তীতে কোনো লোক বা কোনো আলেম যদি শিয়াদের মোকাবেলা করার জন্য বা শিয়াদের ভ্রান্ত আকীদাগুলো প্রকাশ করার জন্য কাজ করতে যায়, তো আ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাদের আকীদাগুলো ভ্রান্ত প্রকাশ করার জন্য যে কেউ এগিয়ে আসবে, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির খাজানা যেগুলো রেখে গেছেন তার থেকে উপকৃত হওয়া ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তো বুঝেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ কাজটা এই ক্ষেত্রে করেছেন। শুধু তাই নয়, ইমাম শাহাবী রহমাতুল্লাহি আলাইহি এই শিয়াদের আহ, চরমপন্থী আকীদার ব্যাপারে, তাদের মুসলমানদের ব্যাপারে তাদের ধারণা সম্পর্কে একটা বক্তব্য বা বলেছেন। তিনি বলেন, যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা, তখন ইহুদিরা নিঃসন্দেহে বলে দিবে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারাই সবচাইতে শ্রেষ্ঠ। যদি খ্রিস্টানদেরকে বলা হয় তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিরা কারা, তখন খ্রিস্টান নির্দ্বিধায় বলে দিবে হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ অর্থাৎ সাহায্যকারীগণ তারাই সবচাইতে শ্রেষ্ঠ। আর যদি এই শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা, তখন তারা নির্দ্বিধায় বলে দেয় আমাদের নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। কত বড়
জঘন্যতম আকীদা, কত বড় জঘন্যতম কথা তারা তাদের হৃদয়ের মধ্যে লালন করে, সাহাবা বিদ্বেষী। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে আমার সাহাবাদের অনুসরণ করবে। অনুসরণ তো করেই না, বরং এর বদৌলতে সাহাবাদের বিদ্বেষী হয়ে শিয়ারা এই সমস্ত আকীদা এবং এই সমস্ত মত পোষণ করে থাকে। তো দর্শক, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি যুগের আমিরুল মুমিনিন ফিল হাদিস যুগের, সেই যুগে তিনি এমন কোন সেক্টর বাকি ছিল না যে সেক্টরে তিনি কাজ করেননি। শিয়াদেরকে যেই রকম ভাবে তাদের নাকের ডোকায় কলম রেখে তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা সেক্টরে তিনি কাজ করেছেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা ছিল শিয়াদেরকে কিভাবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি মোকাবেলা করেছেন। তো দর্শক, বুঝতে পারলেন যে শিয়াদের এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা কত জঘন্যতম, কত নিকৃষ্ট পর্যায়ের। আর ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর যুগটাও ছিল খুবই দুর্যোগপূর্ণ এবং ভয়ঙ্কর বাতিল আকিদাদের বা বাতিল আকিদাপন্থীদের একটা যুগ। আর সেই যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে আহ, বিভিন্ন দলিল এবং আদিল্লার মাধ্যমে হাল ধরা, সেটা ছিল অত্যন্ত ক্ষমতাধর এবং অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের প্রয়োজন। আর সেই প্রয়োজনটা পূরণ করেছেন হযরত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি। তো দর্শক, এই ছিল আজকের আহ, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনীর একটা পাঠ। এর মাধ্যমে পাঠটা ছিল যে শিয়াদের বিরুদ্ধে কিভাবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি কাজ করেছেন। তিনি যে কিতাবটা রচনা করেছিলেন, সেই কিতাবটা নাম ছিল মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যাহ ফি নাকদি কালামি শিয়ইয়্যাহ। শিয়াদের দলিলগুলো, তাদের ভ্রান্ত আকীদাগুলো, এগুলোকে খণ্ডন করার জন্য এটা একটা অন্যতম কিতাব। যারা এই কিতাবটা পাঠ করবে তারা অবশ্যই শিয়াদের ভ্রান্ত আকীদাগুলো বুঝতে পারবে এবং দলিল সহকারে এগুলো বুঝতে পারবে। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।